দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরও এক ডাক্তার আটক। এনআইএর হাতে আটক জানিসার আলম ওরফে জিগার। আল-ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাস। উত্তর দিনাজপুরে বাড়ি থেকে আটক জিগার। লুধিয়ানার একটি চেম্বারে ডাক্তারি প্র্যাকটিস করে জিগার। দিল্লির এই গাড়ি বিস্ফোরণের ঘটনার পরই একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে এবং এনআইএর রাডারে একাধিক জঙ্গি, সন্দেহভাজন জঙ্গি, এবং এরই মধ্যে আপনাদের সামনে আমরা ব্রেক করছি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরও এক ডাক্তারকে আটক করা হয়েছে। তাকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএর আধিকারিকরা। এনআইএর হাতে আটক জানিসার আলম ওরফে যার নাম জিগার। আল-ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে সেও। উত্তর দিনাজপুরে বাড়ি থেকে আটক করা হয়েছে জিগারকে। লুধিয়ানার একটি চেম্বারে ডাক্তারি প্র্যাকটিস করে জিগার এবং তাকেই আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই আপনারা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই দিল্লি বিস্ফোরণের ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে সম্পূর্ণভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের। এরপরই তেড়েফুঁড়ে তারা ময়দানে নামেন এবং একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে, যা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা ব্রেকও করছি। এনআইএর হাতে আরও একজন আটক এবং সন্দেহভাজন জঙ্গি জানিসার আলম ওরফে যার নাম জিগার এবং লুধিয়ানার একটি চেম্বারে ডাক্তারি প্র্যাকটিস করছিল সে। আল-ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাস। উত্তর দিনাজপুরে বাড়ি থেকে আটক জিগার। শুনলাম এটাই যে ওখানে ওই ইউনিভার্সিটির কোনো প্রফেসর বা কিছু হয়েছে, ওই হিসাবে ওই স্কুলটাতে এই বেচে যারা লেখাপড়া করছে সবাইকে একটা ইনভেস্টিগেশন করছে। তো ওর বাবার কাছে গিয়েছিল, সিভিল ড্রেসে ওর বাবার কাছে গিয়েছিল দুদিন আগে। দিল্লিতে যেটা ঘটছে না, লালকেল্লার পাশে যেটা ঘটছে, এরকম শোনা বলছে না, আমরা তো কনফার্ম কিছু যাই না। তো ওই যে মেডিকেলে ও পড়তো ওর কাছে ওই জন্য আসছে যে ওই বেচের ছেলেগুলোকে জিজ্ঞাসাবাদ করে। ও ফার্স্টে যখনই ওকে ধরলো তো ও মাকে ফোন করে দিল যে আমাকে পুলিশ তুলে নিল। তো ও ফের ফোন করলো যে আমাকে শিলিগুড়ি নিয়ে চলে যাচ্ছে। দুটো গাড়ি আসলো, স্কুটার নিয়ে কোনো একটা ছেলে আসলো, তার সঙ্গে কথা কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিল। গাড়িতে তো আমরা এখান থেকে যেতে ওরা কিন্তু বেরিয়ে গেল। আর এরপরের ব্যাপারটা কিন্তু আমরা বলতে পারছিল। একটা গাড়ি ওই দিকটাতে ছিল, তিনটে গাড়ি ছিল এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না, সিভিল ড্রেসেই ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।